আমার ছেলের তো কোনো দোষ নেই বাবা, দোষ কেমন? আমি তো বলছি যে আমার লাচি বাঁচাইনি কি জানে ব্যাপক কান দিয়ে মনে করেন আমরা নিলে পারে না খেলেও কিছু করি না, ঈদের বেটা বইয়ের কাছে থাকে না। প্রাথমিকভাবে সে অতটুকু জানিয়েছে যে সে হত্যা করেছে। 2-3 দিন মানে এই যে ঈদ গেল, ঈদের 2-3 দিন আগে আসছে, আসার পর মানে ছুটি ঈদের পরে শেষ হল, মানে 8 দিনের 6 দিনের ছুটি আছে বুঝছেন। আচ্ছা বগুড়া মানে শ্বশুর বাড়ি থেকে আবার মানে 7 মাস যাতে যাওয়ার জন্য, যেমন আমার বাড়ি এলির কাছে ফোন করছে চিটাগাং অফিস থেকে যে আজিজ কোথায়, বলে আজিজ বগুড়া গেছে। তো এই বগুড়া গেছে, ফোন ধরছে না, তাই না ফোনটা ওকে দেন। তো দেশে পরে আজিজ করছে যে আমার যাওয়ার হলো না, আমার ছুটি বেড়ে গেছে। আমি ছুটি বেড়ে গেল, চাকরি শেষ হয়ে গেল না, বাংলা মিরাজ করেন ছুটি বেড়ে গেছে। সে 2 মাস থেকে আজ কাম করলো, ধান কেটে নিল এই করে লিয়া, এখন আজকে ছুটি শেষ। গত বুধবার দিনে আমার বড় বিটি করছে 2 মাসে ছুটি খেলে ভাই, তাহলে আমার বাড়িতে না আসা বেড়ে যাবো না। যদি বেটার আমার সমন্দির বউ গেছিল এনবে, তখন তার ছুটি দাও, যাই ওটি বিকেলে থাকে বৃহস্পতিবার ওটি থেকে বগুড়ে যাও, যাই ওটি 2 দিন থেকে চলে যায় বাংলা বাড়িতে আসা আমাকে বেটার বাড়িতে আসা যাওয়ার সমস্যা। তাই এসে এখন কালকে বিকেলে কখন যাচ্ছে আমাদের সেটা শুনিনি, এসে আজ সন্ধ্যা 7টা 7:30টার দিকে মার্কেট করে কাপড় চুপড় কিনে গাড়িতে 100 টাকা ভাড়া দেবো করে ওই নাইডি গাড়ি অটো তুলে দিচ্ছে। দেওয়ার পরে এটি আসবি ওষুধ দিবে ঠনঠনে ডাক্তারের কাছে, পপুলার কি করতে জানি না। আসবি তার আগে কিছুক্ষণ পরে ফোন যাচ্ছে আর সন্দীপের কাছে, ভাই ভাবি আসামনি যে গেল বাচ্চি পৌঁছেছে, মানে টাইম একটা টাইম আছে না যে 7 মাস তিনি কয় মিনিট লাগবে, না আসামনি তো আসেনি। ওই সাথে মনে করেন সারা আজকের থানার পুলিশ 11টা 12টা 2টা 3 সারা রাতে করছে, কোনো সন্ধান পাই না পাওয়া যেত। আমরা তো এবার দিন নেই এখানে ভোরে আগুন দিলে নামাজ করে এসে দেখি আমি তো বলছি যে আমার লাচি বাঁচাইনি কি জানে ব্যাপক কান দিয়ে মনে করেন আমরা নিলে পারে না খেলেও কিছু করি না, ঈদের বেটা বইয়ের কাছে থাকে না, মানে আর একটু মানে দুধ খাওয়ার গুঁজে থাকে, তাছাড়া মানে আমরা কাছে থাকি কোনো কাজ কাম। আপনার ছেলে যে কাজটা করলো আসলে আপনার বাবা হিসেবে কেমন লাগছে আসলে, মানে এটা আসলে না আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? এটা তো আমার ছেলের তো কোনো দোষ নেই বাবা, দোষ কেমন? আমার ছেলে কিভাবে করবে এটা? আপনার ছেলেই তো মার্ডারটা করেছে। না না না, কোনো দিনও করবে না আমার ছেলে, এত অবস্থা জিনিসই নেই, এত অবস্থা না। আপনি যেটা মনে করছেন যে আপনার ছেলে কাজটা করে না, কোনোদিনও থাকে না, কোনোদিনও তা করবি না। আমাদের কাছে যে তথ্য আমরা পেয়েছি তাতে করে আমরা দেখেছি যে চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য আজিজুল, তার বাড়ি বগুড়া এবং তার শ্বশুরবাড়ি হচ্ছে বগুড়া শহরে। তার স্ত্রী এবং 1 বছরের সন্তান সহ সে শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো এক সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতোয়া নদীতে নিক্ষেপ করেছে। তো আমরা ইতিমধ্যে যে আজিজুল তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আরেকটি বিষয় যে সে গতকালকে কিন্তু ভিন্ন পরিচয় এই হোটেলে কিন্তু সে উপস্থিত হয়েছিল, তার ভিন্ন পরিচয় দিয়েছিল। প্রাথমিকভাবে সে অতটুকু জানিয়েছে যে সে হত্যা করেছে, অতটুকু জানিয়েছে, কিন্তু কি উদ্দেশ্য ছিল বা কি কারণে সেই হত্যাটি করেছে, হত্যাকাণ্ড দুটো সংঘটিত করেছে তার স্ত্রী এবং 1 বছর বয়সী শিশু সন্তানকে, সেই বিষয়ে সে কিছু জানায়নি। আমরা মনে করছি যে আমাদের তদন্তের মাধ্যমে এবং তাকে নিরবচ্ছিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটি নিয়ে আসবে।